জায়গাটা খুব প্রিয় আমার জীবনের সব থেকে প্রিয় জায়গাটাতে সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে আসছে। ভাবো একবার, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন অন আর্থ। এভাবে চলে গেলে আমি পাগল হয়ে যাব, সত্যি পাগল হয়ে যাব। আচ্ছা, ওই দিকটা অনেক সুন্দর। কি রে নীলা, কি ভাবছিস? তুই জানিস সানি ভাইয়া নিজেকে কতটা চেঞ্জ করেছে তোর জন্য শুধু। আচ্ছা নীলা, তুই কি সানি ভাইকে এখনো ভালোবেসে উঠতে পারিসনি? আমি অনেক কনফিউজ। বলছে পুরোপুরি সত্যিও না। তার মানে ঘটনার জায়গাটা ঘটে গেছে মামা। তুমি এখন না প্রেমে পড়ে গিয়েছো। নীলা লাভ সানি, নীলা লাভ সানি। পড়াশোনা বাদ দিয়ে এগুলো চলতেছে, এই জন্য তোর ইউনিভার্সিটিতে পাঠাইছি। তোর আর পড়াশোনা করা লাগবে না, বাসায় চল। তোমার মেয়ে ক্যাম্পাসে কি করে বেড়াচ্ছে তুমি কিছু জানো? ক্যাম্পাসে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে, তাও কার সাথে জানো? ক্যাম্পাসের সবচেয়ে বাজে বখাটে আর উশৃঙ্খল যে ছেলেটা, ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। ও পলিটিক্স করতো, তাও সেটা আমার জন্য ছেড়ে দিছে। আর তার মানে কি আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ বাবা, ওরে আর বাসায় রাখা যাবে না। ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। কি বলতেছো তোমরা? নীলা তো কোথায়? আমি ওকে কল করছি, আমার ফোন ধরছে না কেন? কোথায়? নীলার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আজকে সন্ধ্যায় ওর বিয়ে। তুই? মাই গড সানি, মনে পড়ে ওই দিনের কথা যেদিন আমি তোর জায়গায় ছিলাম, শুধুমাত্র ফ্যামিলির ভয়ে। ফ্যামিলির ভয়ে ওই দিন মেয়েটা মিথ্যা বলছিল। নীলা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ওর বিয়ে হয়ে যাবে আজকে, প্লিজ। তুই চাইলে আমাকে মার, আরো মার, প্লিজ আমাকে একটু হেল্প কর। আমাকে কিন্তু বের হতে হেল্প কর, প্লিজ। হেল্প?